হাসনাত আব্দুল্লাহ, হি ইজ আ রিয়েল জিনিয়াস। এমনকি আমরা যদি বলা হয় বাংলাদেশের তাকে যদি বেড়ে না ফেলে, সে যদি বেঁচে থাকে, কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হাসনাত আব্দুল্লাহ। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তারপরে অন্য এলাকায় গেছে। এগুলো আমরা দেখি নাই বাংলাদেশে। এখানে 95% মুসলমান দেশে একটা মানুষ কতটুকু সাচ্চা মুসলমান, আচ্ছা মুসলমান হতে পারে, এটা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে প্রমাণ। হাসনাত আব্দুল্লাহ সৎ একজন ব্যক্তি, সততা ইতিহাস করবে। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আমার সেটা লাগবে না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। যে অসভ্য ভাষায় যেভাবে আজকে ওখানে শক্তি প্রদর্শন করলো, মানে এটা তো চিন্তা করা যায় না। এটা লজ্জার বিষয়। সারা দেশে শুধু আমরা টেলিভিশন দেখেছি তা তো না, আমাদের শুধু বাংলাদেশের মানুষ ছিল তা তো না, সারা পৃথিবীর কূটনীতিকরা উপস্থিত ছিল। তাদের সামনে কি দেখালো তারা আবার প্রমাণ করলো যে আসলেই আমরা সাথে বিরোধী। একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবেন হাসনাত আব্দুল্লাহ। সাধারণ জনগণ এখন এমন স্বপ্নই দেখছেন, কারণ তারা আওয়ামী লীগকে দেখেছে বিএনপিকে, জামাতকে তো রাজাকার টেক দিয়ে বসে আছেন দেশের জনগণ। সেক্ষেত্রে এনসিপি মানুষের শেষ ভরসা বলে অনেকে দাবি করছেন। তারা মনে করছেন হাসনাত আব্দুল্লাহ যেভাবে এমপি হওয়ার পর থেকে জনগণের খোঁজ খবর নিচ্ছেন এবং তার এলাকার কাজের কথা কিংবা তার এলাকার বিপদে আপদে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, এতে করে হাসনাত আব্দুল্লাহকে একসময় পুরো বাংলাদেশ গ্রহণ করে নেবে। দর্শক, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ, আর সেটা তিনি দেখালেন সংসদের ভিতরও। বিস্তারিত দেখেন আজকের এই ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ, হি ইজ আ রিয়েল জিনিয়াস। এমনকি আমরা যদি বলা হয় বাংলাদেশের তাকে যদি বেড়ে না ফেলে, সে যদি বেঁচে থাকে, কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হাসনাত আব্দুল্লাহ। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, তারপরে অন্য এলাকায় গেছে। এগুলো আমরা দেখি নাই বাংলাদেশে। এখানে 95% মুসলমান দেশে একটা মানুষ কতটুকু সাচ্চা মুসলমান, আচ্ছা মুসলমান হতে পারে, এটা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে প্রমাণ। হাসনাত আব্দুল্লাহ সৎ একজন ব্যক্তি, সততা ইতিহাস করবে। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আমার সেটা লাগবে না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় এটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছে বিড়ালকে। যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে, আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে, ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান দিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় এটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি এখানে দেখেন প্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না, একটা তো এটা বিল আনছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে,
তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন না মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবান পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যে কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার হচ্ছে সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আবার হচ্ছে কোন অন্ধকারের দিকে যাচ্ছে, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার হচ্ছে আমি যেটা আমার ইনফারেন্স করি যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস। হাসনাত কাইয়ুম, আপনার কাছে যে প্রথম দিন কেমন দেখেছেন আপনি? না, এরকমই আশা, মানে ধরেন একটা তো ছিল, এরকমই ধারণা ছিল, কারণ আগে থেকেই বলা হচ্ছিল যে এই আলোচনাটা ছিল যে আসলে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক ধরনের একটা আগে থেকেই আলোচনা ছিল। তো বাকি তো যেরকম নিয়ম অনুযায়ী যা হওয়ার সবই ঠিকঠাকই ছিল। যেইটা আমার কাছে 2-3টা জিনিস একটু, যেটা ধরেন যদি বলেন তাহলে 3টা জিনিস আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। কিরকম 3টা? একটা হচ্ছে যেমন 71 নিয়ে কথা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছে, জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে। তো আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে শেখ মুজিবুর রহমানের নামটা একবার উল্লেখ করা হয়নি। জি, আপনার শাহাবুদ্দিন সাহেব যিনি রাষ্ট্রপতি, তার যে আসলে ভূমিকা, বিশেষত তিনি যেরকম ক্ষমতায় থেকে মিথ্যাচার করেছেন, ক্ষমতায় থেকে আসলে শপথের গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন, এবং তার আগে ধরেন দোষর ছিলেন, সেটা আরেকটা আলাপ। দর্শক, হাসনাত আব্দুল্লাহর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আগামীতে কি আপনিও প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান হাসনাত আব্দুল্লাহকে, সেটিও জানাবেন বিস্তারিত কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে।